2024 সালে এই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য আমরা জোর বৃষ্টিতে আন্দোলন করব। আমরা আন্দোলন করেছি, তাহলে আপনারা কেন এখানে দাঁড়িয়ে থাকবেন? সবাই বৃষ্টিতে আসেন, চেয়ে বসেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই চেয়ে বসেন আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমরা এই ফেসিবাদ সরকারকে 16 বছর আমাদেরকে বাক স্বাধীনতা থেকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, সোশ্যাল মিডিয়াতে স্বাধীনভাবে লেখালেখি করতে পারি নাই, আমাদের বিভিন্নভাবে হয়রানি করেছে, বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে। আমরা সত্য কথা বলতে পারি নাই, সত্য কথা বললেই 1 ঘন্টার ভিতরে আমাদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের সময় এসেছে স্বাধীনভাবে কথা বলার, বাক স্বাধীনতা এসেছে। মৌলিক অধিকারগুলো আমরা এখন ফিরে পাবো, আমরা আমাদের অধিকারগুলো ফিরে পাবো, আমরা আমাদের ন্যায্য দাবিগুলো ফিরে পাবো। করছি জাহিদ ভাইকে পরিচয় এবং সাংগঠনিক কথা বলার জন্য 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। গণ অধিকার পরিষদের তারাইল উপজেলার আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সমাবেশে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদেরকে সবাইকে জানাই রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের সাবেক বিপি নূর, ডাকসু বিপি, তিনি 2018 সালে আন্দোলন করেছিলেন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে, যেখানে সাধারণ ছাত্র ছাত্রী বৈষম্যের শিকার হতো। সব সময় চাকরি পেত কিছু সংখ্যক লোক, কোটাধারীরা সবকিছু নিয়ে যেত, আর সাধারণ জনগণের ছেলেমেয়েরা সবসময় অবহেলিত থাকত। তখন বিভিন্ন আমাদের এই অধিকার নিয়ে কথা বলেছেন, বিভিন্ন সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছেন। সারা বাংলাদেশের আম জনতা, ছাত্র সমাজ সবাই এই বিপিনের ডাকে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। কোটা সংস্কার আন্দোলন আজকের এই 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল ভূমিকায় ছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন অবদান ছিল অসীম। যে আপনারা যারা বিভিন্ন অনলাইন মিডিয়ার সাথে জড়িত জানেন, সবাই জানেন বিপিনুরের কি ভূমিকা ছিল। এখানে বিপিনুরকে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাকে জেলে নিয়ে গিয়েছিল, তাকে রিমান্ডে নিয়ে গিয়েছিল। আজকে আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, আমাদের এই সংগঠনের 4টা মূলনীতি: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। এখানে সবাই আম জনতা, আমরা যারা জনগণ আছি সবাইকে নিয়ে কথা বলি। গণতন্ত্র আপনার আমার অধিকার, ন্যায় বিচার পাওয়া প্রত্যেকটি জনগণের অধিকার আপনার আমার যা যা অধিকার আছে সব নিয়ে আমরা আমাদের এই সংগঠন কথা বলে সব সময়। জাতীয় স্বার্থ, যা স্বৈরাচার শেখ হাসিনা জাতীয় স্বার্থকে বিলীন করে ভারতীয় তাবেদারের হাতে বিলীন করে দিয়েছিল। আসসালামু আলাইকুম। আমার এই সংক্ষিপ্ত বিনীতভাবে অনুরোধ করছি গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা যুগ্ম আহ্বায়ক এবং আমাদের যে কেন্দ্রীয় পুরানা বাজারে অলরেডি চলে আসছে, অল্প নাই বুলেটের মুখে দাঁড়াইছি, গুলি খাইছি। এই স্বৈরাচার হাসিনা সরকার হচ্ছে, যদি আমরা পালাইতাম তখন হতো না। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যারা সম্মানিত উপস্থিত তারাইল উপজেলা গণসমাবেশে সম্মানিত উপস্থিত আমার ভাইরাম, আমি গণ অধিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের সামনে আমাদের গণ অধিকার পরিষদ সম্পর্কে কিছু কথা বলতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আমরা এই তারুণ্যের এই রাজনীতি আমরা কেন করব, এই কথাগুলি বোঝার জন্য আমি
আপনাদের সামনে একটা ঘটনা বলতে চাই। আমাদের এলাকায় 1995 সাল থেকে 2004 সালের ভিতরে একটা ইউপি নির্বাচন হয়েছিল। এই ইউপি নির্বাচনের মধ্যে আমাদের ইউপি নির্বাচনের একজন পদপ্রার্থী আমাদের এলাকায় গিয়েছিল। সেখানে যাওয়ার পরে আমাদের সবাইকে বলতেছে যে আমি একজন ইউপি নির্বাচনের পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা সবাই আমাকে ভোট দিবেন। তো আমাদের এলাকার এক চাচা, বেচারা মূর্খ মানুষ, উনি ইউপি চেয়ারম্যানের এখানে হাতে এবার বলতেছে যে আপনি গরিব মানুষ, আপনার ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভোট দিব। গরিব মানুষ বলতে হলো ওই ইউপি চেয়ারম্যানের শরীরের মধ্যে যে পোশাক ছিল এটা ছিল পুরাতন, এই জন্য উনি মনে করছিল গরিব মানুষ, আচ্ছা ঠিক আছে আপনারা আমরা ভোট দিব। উনি ভোট দিল। ভোট দেওয়ার পরে 5 বছর পর্যন্ত উনি আমাদের আর কোনো খোঁজ খবর আর নিল না। এটা 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে আমাদের এলাকার এক ব্যক্তি সুপারি পারে মানুষের বাড়িতে যায়। তো উনি যেই বাড়িতে যায় সুপারি পারতে, ওই বাড়িতে ভোটের দাওয়াত দেয়। উনি বলে যে ভাই আমি আগামী নির্বাচনে মেম্বারে নির্বাচন করবো, আপনারা সবাই মিলে আমার ভোট দিবেন। ঠিকই তিনি মেম্বারে নির্বাচন করলেন, উনি এমন ভোট পাইলেন উনি 2য় স্থান অর্জন করলেন। 3 নম্বর ঘটনা, আমাদের এলাকার এক রিক্সা চালক, উনি ঢাকা যায় রিক্সা চালায়। উনি 3 বার নির্বাচন করছেন, উনি ফেল করছেন। ফেল করার পরে উনি শেষবারের মতো নির্বাচনের মধ্যে মানুষের কাছে গেলেন, আমাদের এলাকায় যে মানুষকে বলেন নির্বাচনের মধ্যে হয়তো আমরা ভোট দিবেন, আর নয়তো আমার বাড়িতে যে জানাজা নামাজটা পড়ে আসবেন। তারপর সবাই মিলে তারে ভোট দিয়া তারে চেয়ার মেম্বার বানালো। 5 বছর পর্যন্ত তারও কোনো হদিস নেই। আমার এখানে কথা হচ্ছে আপনারা যারা জনগণ আছেন সবসময় শুধু মানুষকে ভোট দেন, ভোট দেওয়ার পরে তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। আমরা আপনাদের কাছে যে মেসেজটা নিয়ে আসছি, গণ অধিকার পরিষদ আপনাদের কাছে যে মেসেজ নিয়ে আসছি, আপনারা বাবার পরিচয় দিয়ে মানুষকে ভোট দিচ্ছেন, তারা আপনাদের খোঁজ খবর নেয় নাই। স্বামীর পরিচয় দিয়ে আপনাদের কাছে ভোট চাইছে, আপনাদের কোনো খোঁজ খবর নেয় নাই। চাচার পরিচয় দিয়ে ভোট চাইছে, আপনাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমাদের নুর ভাই শিক্ষিত মানুষ, তিনি একবারে তৃণমূল থেকে গড়ে উঠছেন, ওনার ভিতরে কোনো কি নাই, কোনো খাওয়া দাওয়ার কোনো নাই। আমাদের দলের মধ্যে 90% যত নেতা কর্মী আছে সবার হচ্ছে শিক্ষিত। আমরা বুকের রাজনীতি করি না, আমরা ত্যাগের রাজনীতি করি। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তাক মার্কা নূর ভাইকে ভোট দিয়ে আপনারা যদি গণ অধিকার পরিষদকে সমর্থন করেন, ইনশাল্লাহ আপনারা অতীতে যেভাবে মানুষের কাছ থেকে ব্যবহার পেয়েছেন ইনশাল্লাহ সেই ব্যবহার পাবেন না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো, যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতারা চলে আসে, এই মুহূর্তে কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো রফিক ভাইকে, আমাদের গণ অধিকার পরিষদ শেখার যুগ্ম আহ্বায়ক। এবং মেহনতি মানুষ যারা এই বৃষ্টির দিনে অপেক্ষা করে আজকে এই আমাদের গণ অধিকার পরিষদে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরের হাতকে একত্রিত করব। আজকে আমার বাড়ি হচ্ছে কাজলা থেকে আমার এই মেহনতি মানুষদেরকে সাথে নিয়ে আমি আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। তো আমি ছোট্ট একটা গল্প বলি। আমি দেশের বাইরে ছিলাম প্রায় 14 বছর পর নির্বাচনের 15 দিন আগে দেশে আসি। জীবনের ফার্স্ট ভোট যখন মাঠে যাই, ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে। তো কতটুকু কষ্ট হইতে পারে, এই বয়স কিন্তু প্রায় 35। দেশের বাইরে ছিলাম, এর জন্য আর ভোট দিতে পারি নাই। এই 14 বছর পর দেশে আইসা দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে। তো আশা করবো ইনশাল্লাহ এই যে ফাসিস্ট এই ব্যবস্থাকে আমরা ধ্বংস করে ইনশাল্লাহ আমরা সকলেই যেন নিজের ভোটটা নিজে খুব উচ্ছ্বাসিত ভাবে আনন্দের সহিত দিতে পারি, দিয়ে আমরা যাকে জনগণ যাতে নির্বাচিত করব তাকে যাতে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমরা জনগণের ভাষা এবং মনের কষ্টগুলা বুঝবো। আর অতীতে যে নির্বাচন হয়েছে এটা তো মোটামুটি সকলের ধারণা আছে, আমরা
কিভাবে নির্বাচন গুলা দেখে আসছি। যেহেতু আমার ভোট আমি দিতে পারছি না, এরকম এখানে আরো হাজার হাজার যুবক ভাইয়েরা আছে, তার ভোটও কিন্তু সে দিতে পারে নাই। ঠিক আছে না? তো আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় পরবর্তী নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারি এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ তারালে। আর বিশেষ করে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথির সাথে আমরা কিছুক্ষণ আগে কথা হয়েছে, হয়তো বা 10 মিনিটের ভিতরে, ঠিক আছে, ওনারা এই মঞ্চে উপস্থিত হইব। তো আমরা জ্যামের কারণে ওনারা একটু স্লোভাবে আসছে। যাই হোক, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে এখানে ভাইয়ের মতো পাশে বৈশা যেন আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করি। সকলের কাছে আমার এই আন্তরিক কৃতজ্ঞতা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিনীতভাবে অনুরোধ করবো পায়েল চৌধুরীকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণ উপজেলা গণ অধিকার পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ সভাপতিত্ব করছেন নারায়ণ উপজেলা গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক যোগ্য সদস্য সচিব অ্যাডভোকেট ফজল মোল্লা।